গলাচিপায় টেকসই বেড়িবাঁধের অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন, হুমকির মুখে জনপদ। পটুয়াখালীর গলাচিপা একটি নদী বেষ্টিত উপকূলীয় জনপদ, আর এখানেই রমনাবাদ নদীর তীরে টেকসই বেড়িবাঁধ না থাকায় আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে হাজারো মানুষের জীবন। বেড়িবাঁধ না থাকায় বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা সড়ক যোগাযোগ। হুমকির মুখে এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাটবাজার, ফসলি জমি এবং প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের স্মৃতি বিজড়িত সমাধি। এলাকাবাসীর দাবি, যদি দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হয় তাহলে হারিয়ে যাবে শত বছরের ঐতিহ্য এবং মানচিত্র থেকেই মুছে যেতে পারে এই জনপদ। জনগণের একটাই আকুতি, সরকার যেন জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে রক্ষা করে জীবন ও সম্পদ। প্রাকৃতিক দুর্যোগ রোধ হয়তো করা যায় না, কিন্তু সঠিক প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমে কমিয়ে আনা যায় ক্ষয়ক্ষতি। গলাচিপা এখন সরকারের কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। বেরিবেত না হইলে আমাকে আলাই লেডি আমি ছুটে টুটে যাই, আমরা কোন অবস্থায় আমরা কমবে যাবো। আমার খুব করুণ অবস্থায়, আমি যদি বেরিবেটটাতে না হয় আমাকে আলাই লেডি কাল শেষ। কৃষক আমার 3 বাড়ি নদী থেকে আছে, আমার দুর্ভোগের শেষ নাই। আমার বড়দের ক্ষতি হইবে। এলাকায় স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, শিক্ষক বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলো সব সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। রমনাবাদ নদীতে একটা টিকসই বেড়িবাঁধ দরকার। বেড়িবাঁধ না থাকলে আমাদের অনেক দুর্ভোগ হয়ে যাবে এবং ক্ষতি হয়ে যাবে। আমরা যাতায়াত পথে যাওয়া আসা করতে পারি না এবং আমাদের এই পাশে একটা স্কুল আছে, আটখালী মাধ্যমিক বিদ্যালয়, এটা নষ্ট হয়ে যাবে। আর একজন সম্মানিত ব্যক্তি আছে যিনি আমাদের সাংবাদিক আলতাফ মাহমুদ, তার কবরটা এই রমনাবাদ নদীর সাথে। এই বেড়িবাঁধ যদি না হয় তাহলে তার কবরটা নষ্ট হয়ে যাবে।